বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভালো আছি, একদিন একটুও ভালো ছিলাম না। তো এই পাহাড়ি এলাকায় এসে মনটা একটুও ভালো লাগছিল না, সারাদিন ঘরের ভিতরে বসে বসে। তো আজকে একটু বেরিয়ে পড়লাম ক্যান্টিনে। আর আমাদের ক্যান্টিনের পাশে একটা নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী। দেখতে তো ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে আমরা যেখানে এসছি সেখানকার জায়গাটা এত সুন্দর। ঘর থেকে না বেরোলে বোঝাই যায় না প্রকৃতির আসল সৌন্দর্য। এটা কেন ফেলে দিলে? আমার মেয়ে কত কষ্ট করে একটা বেলুন নিল, ফেলে দিয়েছে নদীতে। নেহা নেহা, জলে কিন্তু পড়ে গেলে ভেসে চলে যাবে, কিন্তু স্রোত প্রচন্ড। মা, পাহাড়ের নদীটা ভীষণ সুন্দর, বেহে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ মা, খুবই সুন্দর। নদীর ধারে কত সুন্দর ফেসিলিটি। এখানে একটা ওয়েট ক্যান্টিনও আছে, এখানে সবকিছু পাওয়া যায় খাবারের জন্য। ছোলে মটরে আমার সব থেকে ফেভারিট। তো খাবো একটু পরে। অর্ডার দিয়েছো? ঠিক আছে, একটু পরে আসবে, ততক্ষণ আমরা এই পাহাড়ি নদীর সৌন্দর্য উপভোগ করি। চলো। ও মা, বলো। এটাকে এখানে একটা বস্তা আছে, এখানে ছেলে ধরা কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? না না, তাহলে এখানে বস্তা কেন? বস্তা নাই, ওগুলা পাহাড়, ওগুলা পাথর, বস্তার মতো লাগছে। চলো, এখানে গোবর, এখান থেকে চলো। নদীর ধারে এমন ভাবে বসে থাকতে তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ঘরেই যাব না, এখানেই বসে থাকি। এমন লেখা বৃষ্টি হচ্ছে তো, চলো। হ্যাঁ, দাঁড়াও, আরেকটু ওয়েট করো না। বৃষ্টি হচ্ছে তাই কি একটু ভিজে ভিজে দেখি। প্রকৃতির সৌন্দর্য যেন মানুষের কৃত্রিম সৌন্দর্যকে হার মানায়, নাই নেহের বাবু? দারুণ দারুণ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির সৌন্দর্যই হয়। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চা কাচ্চার সমস্যা সহ্য করতে হয়। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে আর বাচ্চা কাচ্চার সমস্যা সহ্য করবে না। দেখো, রাগ করে চলে গেল তোমার ছোট মেয়ে। বললি কিছু খাবে নাকি? ছোলে মটরে খাবো। ছোলে বটরে? আচ্ছা, অর্ডার করবো। করো। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করো, ভালো লাগবে। হ্যাঁ, ঠান্ডা আবহাওয়া। কি সুন্দর, মানে দেখো আমাদের পশ্চিমবঙ্গে গরম, এখানে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ঠান্ডা মৌসুম। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। বারবার একই কথা, প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর। বাবা, বৃষ্টি আরম্ভ হয়ে গেল খুব জোরে নেহার বাবু। মৌসুম যখন তখন খারাপ হয়ে যাচ্ছে, এরকমই আবহাওয়া। আবহাওয়াটা এরকমই হয় এখানে। তো যাই হোক মল্লিকা, তুমি মনে আছে এখানে আমি বসে বসে ভিডিও কল করেছিলাম, তুমি বলছিলে আমি যাবো এখানে, তা এখন বর্তমানে তুমি এখানে। হ্যাঁ, বর্তমানে আমরা আছি অরুণাচল প্রদেশ। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধ পরিবেশ তোমাদেরকে পাগল করে দেবে। কাশ্মীরের মতো ফিল আসছে। মানে কাশ্মীরে গিয়েছিলাম, তখন একটু কেমন যেন ভালো লাগেনি। তো এখন এসে কাশ্মীরটাকে খুব মিস করছি। তো এখানে আসলাম, কাশ্মীরের একটা সমতুল্য একটা জায়গা অরুণাচল প্রদেশ। মানে সব চারিদিকে পাহাড়, খুব ভালো লাগছে এসে। এবার সব থেকে মজার কথা, দেখো বৃষ্টিতে মানুষ ভিজতে ভালোবাসে, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক সুন্দর দৃশ্য, পাহাড়ি এবং হালকা হালকা শীত, কি একটা রোমান্টিক ব্যবসা, তাই না? দারুণ একটা ব্যবসা। মানুষ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, এখন বৃষ্টি হচ্ছে কিন্তু। আর আজকে আমরা এখানে আসবো বলে আসিনি, মানে ক্যান্টিনে আসলাম, অনেক জিনিসপত্র নিয়েছি। তো ভাবলাম চলো এখান থেকে একটু ঘুরে যাই। ক্যান্টিনের পিছনেই এই নদীটা, সেই কারণে আসলাম এখানে। ভালোই লাগলো, খুব ভীষণ ভালো লাগছে। এবার মানে যাই করো, তোমাকে ঘর থেকে বাইরে বেরোতেই হবে, তাহলেই তোমার একটু ভালো লাগবে। আর ঘরের ভিতর থাকলে মনে হয় যেন পুরো পৃথিবী একদিকে আর আমি একদিকে, জেলখানা। চলো 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 চলো, বৃষ্টিতে ভিজে গেলাম। বাবা, এই তো দেখো বাবা, জিনিসগুলো তো ভিজে গেল। দেখো, ক্যান্টিন থেকে জিনিস এত নিয়েছি, ব্যাগ ভর্তি, তারপরে একটা বস্তাও দিয়েছে।
সেখানেও ভর্তি হয়ে গেছে। বাবা কোথায় বসেছো তুমি? পুরো ফুল আঁকা আছে। বেতের চেয়ারে দেখি বসি। দিদিরা সব ভিজে গেল। কি নিচ্ছ অমন করে? কি খুঁজছো কি? রাখো রাখো, বাড়ি গিয়ে খেও। নেহা রাখো মা। বাহ 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 বাহ, থাক 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 থাক। আমার চেনটা ভেঙে গেছে আবার। দাও। মা এইটা দিকে একটু করে খাবো। ক্যান্টিনে শপিং করতে আসলেই না এখানে অবশ্যই আসবো মাঝে মধ্যে। এই বয়সটা কি আর সারা জীবন থাকবে বলো? সেটাই গো। আমার মনে হচ্ছে সময় থাকবে, দিন থাকবে, সবকিছু একই রকমের থাকবে, কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলে না এদের এই খুনসুটি, এই দুষ্টুমি, অত্যাচার এগুলো আর থাকবে না। তখন মিস করবা, বুঝছো নেহার বাবু? 100 বার। বিরক্ত হয়েও না। মল্লিকা বাড়ি যাবে কবে? এই তো আসলাম, বাড়ি কোথায় এখন? তাও লাগভাগ তোমার প্ল্যান কি বাড়ি যাওয়ার? 6 মাস। 6 মাস? এখন তো আবহাওয়াটা ভালো, কিন্তু 6 মাস পর আবহাওয়াটা হ্যাঁ একটু থাকবে, এরকম থাকবে, একটু শীত। 6 মাস পর একটু শীত হবে আর কি। একটু শীত? যখন আসলাম তখনই প্রচন্ড ঠান্ডা, তখনই ভাবছিলাম আর থাকবো না, বাড়ি চলে যাব। এখন তো তাও মৌসুমটা একটু ঠিকই আছে। 6 মাস পরে ঠান্ডা মানে যা তা ঠান্ডা হবে দেখবা। কাশ্মীরে যখন গিয়েছিলাম গান্ডোলা নিয়েই যাইনি, বরফই দেখতে পাইনি। আর তখন আমার মেয়ে একটু ছোট ছিল, এত অত্যাচার, এত পরেশানি, মানে বাধ্য হয়ে চলে এসেছিলাম। 1 মাস ছিলাম, কিন্তু সেই মজাটা, সেই শান্তিটা পাইনি। ভবিষ্যতে আবারও যাব কাশ্মীর, আর তার আগেই চলে আসলাম অরুণাচল প্রদেশ। এখানে মানে কাশ্মীরের মজাটাই নিচ্ছি। পাহাড়, বরফ সবকিছুই থাকবে। কিন্তু মল্লিকা কাশ্মীরে পাহাড়গুলি অন্যরকম, এখানে পাহাড়গুলি একেবারে খাড়াই। হ্যাঁ, হয়। কাশ্মীরের পাহাড়ের সৌন্দর্য আছে, এখানেও সৌন্দর্য, কিন্তু পাহাড়গুলো খাড়াই খাড়াই পাহাড়, আর যেন পাহাড়গুলো গায়ের উপর এসে পড়ছে। আর কাশ্মীরের মনে হচ্ছে যেন ওই তো দূরে আছে পাহাড়, এরকম মনে কিন্তু হচ্ছে। আকাশ, গাছপালা, খুব সুন্দর মৌসুম, লাইট, একটা অন্যরকম ফিলিং জায়গায় কাশ্মীরে। কাশ্মীর এত সৌন্দর্য জায়গা, মানে ওই জন্য তো ভূস্বর্গের দেশ বলেছে। হ্যাঁ, আর অরুণাচলে সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানকার আবহাওয়াটা আমার একটু ভালো লাগছে না। মানে যখন তখন বৃষ্টি, আর রোদ, সূর্য তো দেখাই যায় না, রোদ ওঠে না। আবার সকালের দিকে ওঠে একটু, দুপুরের পরে ব্যাস গায়েব। তবে যাই বলো, ঘোরার বয়সে একটু ঘুরে নিতেই হয়। মানে সবকিছুই থাকবে, টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু এই ঘোরার বয়সটা আর থাকবে না। এখানে সবেমাত্র আসলাম, একটু সেট হতে টাইম লাগবে। এখানে চলে এসছো? এই নাও চাউমিন। চাউমিনও পাওয়া যায়? দেখো ইয়েস, চাউমিন নিয়ে এসছো? ভেজ চাউমিন। এই বউ দেখি একটু স্প্রাইট কিছুই দেয়নি, জাস্ট ক্যাপসিকাম। এই ওয়েট ক্যান্টিনটায় অনেক বিক্রি হয়, তাই না বলো? এই নদীর ধারে যারাই ঘুরতে আসে তারাই এখানে খাওয়া দাওয়া তো করবেই। ও বাস রে বাস। ও বাবা, কি ঠান্ডা, অনেক কি ঠান্ডা নেহার বাবু। বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছে পুরো বরফ থেকে বয়ে আসছে। দেখেছো? ইয়ে, ওই দাদাটা এখান থেকে ধপাস পা পিছলে।
নেহা চলে এসো। কি ঠান্ডা পরিবেশ। তো চলো, অনেকটাই লেট হলো, এবার ঘরে যাই। তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর তোমাদের কেমন লাগলো এই নদীটা কমেন্ট করে জানাতে ভুলো না।